বর্তমানে অনলাইনে বা অফলাইনে, হাটে বা বাজারে, অফিসে বা পাড়া মহল্লার চায়ের আড্ডায় একটি আলোচনা বারবার উঠে আসছে। আর সেটি হলো, কে কোথায় উপভোগ করবে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার খেলাটি। আগামী 17 জন মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনাম আফ্রিকার মরুভূমির যোদ্ধা আলজেরিয়া। নাম শুনেই অনেকে হয়তো বলবেন, এখানে তো ফেভারিট স্পষ্ট। কিন্তু বিশ্বকাপের ইতিহাস বারবার প্রমাণ করছে, বড় নাম বা পরিচিত নাম সবসময় জয় নিশ্চিত করে না। যার প্রমাণ আমরা দেখেছি গত বিশ্বকাপে সৌদি আরবের সাথে। আর ঠিক সে কারণেই 17 জুনের এই ম্যাচটি এত আকর্ষণীয়। একদিকে মেসিদের শিরোপা রক্ষার লড়াই, অন্যদিকে আলজেরিয়ার নতুন ইতিহাস লেখার স্বপ্ন। বর্তমান বিশ্বকাপে দুই দল এই ম্যাচ দিয়েই নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। অনেক বিশ্লেষকরা মনে করছেন, এই ম্যাচটি হবে নামের লড়াই বনাম ক্ষুধার লড়াই। আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ জেতা নতুন কিছু নয়, কিন্তু আলজেরিয়ার কাছে প্রতিটি বিশ্বকাপ ম্যাচই একটি নতুন যুদ্ধ। আর্জেন্টিনা মাঠে নামবে ইতিহাস নিয়ে, আর আলজেরিয়া মাঠে নামবে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে। এখানেই দুই দলের সবচেয়ে বড় পার্থক্য। আমরা জানি আর্জেন্টিনার সমর্থকরা খুবই আত্মবিশ্বাসী, কারণ তারা শুধু একটি দল নয়, তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। আর্জেন্টিনার শক্তি হলো মিডফিল্ড নিয়ন্ত্রণ, বড় ম্যাচের অভিজ্ঞতা, বিশ্বমানের তারকা, দীর্ঘদিন একসঙ্গে খেলা স্কোয়াড এবং বিশ্বকাপের আগে তাদের ফর্মও বেশ শক্তিশালী ছিল। আবার অন্যদিকে আলজেরিয়ার সমর্থকরাও আশা ছাড়বেন না, কারণ ফুটবল শুধু ইতিহাসের খেলা নয়, ফুটবল সাহসেরও খেলা। আলজেরিয়া গত কয়েক বছরে নিজেদের নতুন করে গড়ে তুলেছে। তাদের দলে রয়েছে রিয়াদ মাহ্রেজের অভিজ্ঞতা, তরুণ প্রতিভা, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং ডরবইহীন ফুটবল। তাছাড়া বিশ্বকাপে আসার আগে তাদের পারফরম্যান্সও বেশ ভালো ছিল। তাহলে আসল যুদ্ধ কোথায় হবে? ম্যাচের সবচেয়ে বড় লড়াইটা হবে মাঝ মাঠে। যদি আর্জেন্টিনা বল নিজেদের দখলে রাখতে পারে, তাহলে ম্যাচ তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। কিন্তু যদি আলজেরিয়া দ্রুত বল কেড়ে নিয়ে কাউন্টারে আক্রমণে যেতে পারে, তাহলে বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে। অন্যদিকে দুই দলেরই বড় বড় অস্ত্র রয়েছে। আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য। তারা 90 মিনিট অপেক্ষা করতে পারে। একটি সুযোগ পেলেই প্রতিপক্ষকে শাস্তি দিতে ভুল করবে না। আর আলজেরিয়ার সবচেয়ে বড় অস্ত্র হলো গতি। তারা কয়েক সেকেন্ডের মধ্যেই ডিফেন্স থেকে আক্রমণে যেতে পারে। তাহলে বই কোথায়? আর্জেন্টিনার বই হলো অতিরিক্ত আত্মবিশ্বাস, আর আলজেরিয়ার বই হলো বড় ম্যাচের চাপ। এখন প্রশ্ন হলো, তাহলে কে এগিয়ে? যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আর্জেন্টিনা, যদি অভিজ্ঞতার দিকে তাকাই তাহলে আর্জেন্টিনা, যদি বিশ্বমানের তারকার দিকে তাকাই তাহলেও আর্জেন্টিনা। কিন্তু যদি ফুটবলের অঘটনের দিকে তাকাই, তাহলে আলজেরিয়াকে কখনোই বাদ দেওয়া যায় না। বিভিন্ন ম্যাচে পূর্ব বিশ্লেষণেও আর্জেন্টিনাকে ফেভারিট ধরা হচ্ছে, তবে আলজেরিয়ার অঘটন ঘটানোর সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেমন গত আসরে সৌদি আরবও আর্জেন্টিনার সাথে একটি অঘটন ঘটিয়েছিল। 17 জুন মাঠে নামবে দুটি দল। একটি দল নিজেদের রাজত্ব ধরে রাখার চেষ্টা করবে, আরেকটি দল বিশ্বকে চমকে দিতে চাইবে। আর্জেন্টিনা জিতলে সেটা হবে প্রত্যাশিত ফল, আর আলজেরিয়া জিতলে সেটা হবে বিশ্বকাপের নতুন রূপকথার ইতিহাস। তাই এই ম্যাচের লড়াইটা শুধু 3টি পয়েন্টের লড়াই নয়, লড়াইটা সম্মান, স্বপ্ন এবং আত্মবিশ্বাসের। কাগজে কলমে আর্জেন্টিনা এগিয়ে, কিন্তু ফুটবল মাঠ ইতিহাসে বর করে কথা বলে না, বরং পারফরম্যান্সে কথা বলে। আর সে কারণেই 17 জুনের ম্যাচটি বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াই হতে যাচ্ছে। আপনার মতে এই ম্যাচে কে জিতবে? বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নাকি আফ্রিকার মরুভূমির যোদ্ধা আলজেরিয়া? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।
দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।